হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর মনে হলো যে আজকে খুব ঠান্ডা পড়েছে, আগুন ধরাবো। তাই আমি খড়ি আনতে গেছি, তা খড়ি আসতে গেলে শুধু পড়ে যায়। তো পড়তে পড়তে যে কয়টা বাজে সেই কয়টা নিয়ে চলে আসলাম আমাদের স্ট্যান্ড থেকে। স্ট্যান্ডে এক জায়গায় গুছিয়ে রাখছিলাম, সেখান থেকে নিয়ে আসলাম মাঠের গোড়ে, যে অনেক দিন পরে আগুন ধরাবো। তো আমি আগুনটা কিভাবে ধরাই আর এই আগুনে খড়িটাগুলো কিভাবে লাগাই আমি আপনাদেরকে সেগুলো দেখাবো। হাতে যে ছালটা দেখতেছেন এটা হচ্ছে নারকেল গাছের ছাল, আমি সেগুলো খুব দ্রুত ছিঁড়তেছি। তো এইগুলো ভিডিওটা একটু ফাস্ট করছে যেন সময় কম লাগে। ছিঁড়তে হঠাৎ করে বন্ধু করলো ফোনে, দেখতে ওকে ভিডিও করতেছি। তো পাশে থেকে অন্য লোক ডাকতেছে যে কী করবি হ্যান ত্যান নানা রকমের কথা বলতেছে। তো হঠাৎ করে একটা কাকু চলে আসলো আমার কাছে, এসে বলতেছে আগুনটা ভালো লাগে না চাচা কন আগুনটা ভালো লাগে না আগুন তাপালে পরে শরীরে রক্ত তাকাবো না, এমনি এটা তোমার এটা ছাড়াও না, এটা ছাড়ালে কবি গাঁদা খাবি না তো। হ্যাঁ মুরব্বি চাতা আমার হাতের ওইটা দেখে কি যেন বললো কাজা না কি যেন খাবে। তো আমি অবাক হয়ে গেলাম, কে রে এটা কি বলে, এটা দেখে এইটা খাই। তো আমি জানতাম না। তো পরে এই বলটা কি করতে হবে, নিচে ধুতে হবে। নিচে ধুয়ে আমি ভিডিওটা কিন্তু ফাস্ট করছি, কেউ কিছু মনে নেবেন না, কারণ ভিডিওটা অনেক বড় ছিল। শর্টে করার জন্য একটু টাইনে নিছি। তো আমি খড়িগুলা ওই টুপলার উপরে দিচ্ছি, যেটা আমি বল বানাইছিলাম, যে দিয়ে নাইকলের খোসা দিয়ে বল বানাইছিলাম, ওইটা নিচে রাখতে হবে। তার উপরে 4 মুড়ো দিয়ে দিতে হবে খড়ি। আর এই খড়িগুলো ভালোভাবে দিতে হবে, বাইসে ভাঙে এক মাপের করে দিতে হবে, না দিলে কিন্তু জিনিসটা ভালো রকমভাবে আগুনটা ভালো মশাল জাতীয় হবে না। মশাল জাতীয় করতে হলে কিন্তু তার 4 মুড়ো ভালো করে দিয়ে দিতে হবে। আর ভুল করে এখানে আগে তেল দেওয়া যাবে না, এখানে তেল দিবেন না। তেল দিলে কিন্তু এটা আপনার যেরকম প্রস্তুতি নিয়ে তৈরি করতে যাচ্ছে, এটা হলো আপনি ধরেন তেল ছাড়া যদি কোনো জঙ্গলে যান, হঠাৎ আপনার এখন আগুন ধরাইতে হবে, সেই মুহূর্তে এই কারণটা করা। আগুন ধরাবেন ঠিক আছে, কিন্তু ওই কোনো রকমের তেল ব্যবহার করবেন না। তেল ব্যবহার করলে কিন্তু আপনি এখন তেল ব্যবহার করতেছেন আপনি শহরে থেকে, যখন গ্রামের ভিতর আগুন ধরাইতে যাবেন তখন কিন্তু আপনি এই আগুন ধরানোর জন্যই পাবেন না। এখন তো আমার শেষ কাজ, আমি এখন মেজ খুঁজতেছি, কিন্তু আমার কাছে তো মেজ নাই। তো কে যেন সাইড থেকে বললো যে আমার কাছে আছে, তুমি নাও, আমি মেজ দিচ্ছি। তো সে একটু চেহারা দিল। তো পরে আমি মেজটা তার থেকে নেই, সে মেজই খুঁজে পাচ্ছে না। মেজ করে রাখছে, যে মেজ খুঁজে পাচ্ছে না। আর তারাও কেউ ভাবেন না তারা বিড়িখোর, তারা আমরা এই আগুন ধরানোর জন্যই কিন্তু মেজ রাখি। তো মেজ নিয়ে আগুন ধরানোর চেষ্টা করতেছি। তো ওইখানে আগুন ধরানোর চেষ্টা করলাম, ওইখানে ধরতে চাচ্ছে না, ভালো করে ধরতে চাচ্ছে, নিভে যাচ্ছে। তো পরে একটা বুদ্ধি করলাম যে আর একটা খোসা আছে, খোসাটাতে আগুন ধরে। তো খোসাটাতে আগুন ধরতে যাচ্ছি, তাও খোসাটাতে আগুন ধরতে চাচ্ছে না। তো পরে ভাঙিয়ে আর একটু ছোটো করে নিলাম, যে এখন তো আমার ফাইনালি আগুন ধরাইতেই হবে। কীভাবে ধরবো জানি না, পরে ঢুকাইয়া দিলাম, দিয়ে এখন আস্তে আস্তে যে আগুন ধরা শুরু হলো। দেখছেন আগুনটা কত সুন্দর দেখা যাচ্ছে এখন, কিন্তু ঠান্ডা ছিল তো শরীরটা, আগুনটা ধরানোর পরে কেমন যেন মনে হচ্ছে যে খুব ভালো লাগতেছে। তো আস্তে আস্তে আগুন হচ্ছে, ধোঁয়া হচ্ছে, আস্তে আস্তে আগুনটা দেখেন একদম নিচে, খড়ির কিন্তু উপর থেকে দেখা যাচ্ছে। আপনারা আগুন ধরাইলে এরকম সিস্টেম করে আগুন ধরাবেন, দেখবেন অনেকক্ষণ খড়িগুলা জ্বলবে। এই খড়িগুলা দিয়ে আগুন ধরাইলে খড়িগুলা অনেকক্ষণ দেখা যায় জ্বলে। এর জন্য খড়িগুলা দিয়ে আগুন ধরাইছি। দেখা যায় এরকম আগুন ধরানোর জন্য সবাই এরকমভাবে প্রস্তুতি নেবেন। আর হঠাৎ করে সাইড থেকে অনেকে বলতেছে নানা রকমের কথা, কিন্তু আমি তাদের কথা কিন্তু কানে নেই না, যে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আস্তে আস্তে কিন্তু এই যে আগুন দেখেন উঠতেছে, অনেক দূর পর্যন্ত যাবে, অনেক দূর, মানে অনেকটা জায়গা নিয়ে এই আগুনটা বিস্ফোরণ সাইজ হবে যখন আগুনটা ভালো করে ধরবে। আর অনেকে আমি বলে রাখি যে যারা এরকম মারাত্মক কাহিনী করতে যাচ্ছেন, তারা ভুল করেও কখনো বাড়িতে করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু অনেক বড় দুর্ঘটনার সাথে সম্মুখীন হতে পারেন। তো একটা চাচা বললো যে আমি একটা তেনাতে করে তেল আনবো, দাঁড়াও আমি দিচ্ছি। তো চাচা ইতিমধ্যে তেল নিয়ে চলে আসছে একটা কাপড়ে করে। চাচার হয়তো একটা বড় গাড়ি আছে, বড় গাড়িতে তেল আনছে। এখন দেখেন আগুন কীরকমভাবে বিস্ফোরণ করবে, আগুন ফটাস করে উঠবে। তো আমার আবার আগুন তাপাতে খুব ভালো লাগে। তো সাইড সুইট দিয়ে ভাইস্তেরা আছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আশা করি ভিডিওটা ভালো লাগলো। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকবেন।
দেখেন আমাদের কাজ কীরকম কমে। আজকের মতন এই ভিডিও পর্যন্ত শেষ, দেখতে থাকুন। এক মুরস্তান দেখ দোস্ত এখানে যাইছে তোমরা তোমরা বিভাগের নাম রূপসান তোমরা